রান্না করলাম নতুন আলুর তরকারি, আলুর দমও বলতে পারেন। আমি একটু ঝোল বেশি রেখেছি এবং নতুন সব কিছুই ভালো লাগে। নতুন বউ, নতুন জামাই, নতুন শাশুড়ি, নতুন শ্বশুর, নতুন বাড়ি, নতুন সব কিছু ভালো লাগে। তো নতুন তরকারি, বছরের প্রথম আলু, সেটাই রান্না করলাম। এটা রুটি, পরোটা, ভাত, লুচি যে কোনো কিছু দিয়ে খেতে অসম্ভব মজার হয়, ভালো লাগে। তো আমি আম অল্প মশলার মধ্যে রান্না করে নিলাম। তো কিভাবে রান্না করলাম চলুন দেখা যাক। আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। তো আমি প্রথমে আলুগুলো ছোট ছোট করে কেটে মানে ধুয়ে নিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আমি একটু ভিন্ন ধরনের রান্না করতেছি, তো দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে মশলা নিয়েছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, এটাই নিয়ে নিলাম। এই যে আলুগুলো ভাজতেছি, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু নতুন আলু। আর যে কোনো জিনিস একটু ভালো করে ভেজে নিলে ঘ্রাণটা ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। আর সব মশলাগুলো আমি একটু জল দিয়ে গুলে এখন আবার ভালো করে মশলার সাথে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায়, এখানে আদা বাটাও ছিল, তাহলে তরকারিটা যে কোনো তরকারি খেতে ভালো লাগে। যে কষানো ভালো করে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল গুলো বের হয়ে গেছে। তো নতুন নতুন সব কিছু খেতেই ভালো লাগে, সব নতুন ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আম, আলুটা সিদ্ধ হওয়ার জন্য। মানে হাফ সিদ্ধ হয়ে গেছে ভাজার সাথে। আম, এই যে আলুর তরকারিটা ফুটে উঠছে এবং ঝোলটাও অনেক টেনে গেছে। আমি এখানে আলুটা প্রায় সময় ভেঙে ভেঙে দেই। এই যে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি আজকে আলুটা ভাঙবো না, ছোট করব না, আলুটা আস্তে আস্তেই থাকবে। তো প্রায় হয়ে গেছে। এখন আমি ভাজা একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়োটা দিলে আলুর তরকারির ঘ্রাণটা ভালো লাগে। এখানে আমি মশলার গুঁড়ো ব্যবহার করব না, দারচিনি এলাচি ব্যবহার করব না, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর নতুন আলুর তরকারি এভাবে ধনিয়া পাতা দিয়ে ভালো লাগে। তো আমি সিম্পলভাবে একবারে সাধারণ উপকরণ দিয়ে আলুর তরকারিটা রান্না করলাম। তো আমার আলুর তরকারির ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন, সবাই পাশে থাকবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন একটু। সবাই যারা কমেন্ট করবেন তারা একটু লাভ লাইক রিয়েক্ট দিবেন। অনেকে আছে কমেন্ট করে কিন্তু লাভ লাইক রিয়েক্ট দেয় না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা। আবার কথা হবে বা দেখা হবে অন্য কোনো